সবাইকে মাস্তি টিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো দীর্ঘদিন যাবৎ আমি এসপিসি নিয়ে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না। হয়তো আপনারা অনেকে মনে করছেন যে আমি কেন ভিডিও আপলোড দিচ্ছি না এসপিসি নিয়ে, হয়তো এসপিসি ম্যানেজমেন্ট থেকে আমাকে কেউ কিছু বলেছেন। সো তেমনটাই আপনারা হয়তো জানেন, গত বুধবার আমি যখন এসপিসি অফিসে গিয়েছিলাম সেখানে অর্জুন স্যার সরাসরি বলে দিয়েছেন যে এসপিসি নিয়ে পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক কোনো ভিডিও যাতে আপলোড না দিই এবং কি গ্রুপে লেখালেখি যাতে না করি। সো এই সতর্কবাণীটি শুধু আমার জন্য ছিল না, যারাই এই সকল সোশ্যাল মিডিয়াতে ইনভলভ ছিল তাদের সবার জন্য এই সতর্কবাণীটি ছিল। সো সেই সতর্কবাণীটি আমি অনুসরণ করেছি। স্যারের কথাটি আমি রেখেছি। স্যারের কথাটি রেখে আমি দীর্ঘ 4-5 দিন যাবত এসপিসি নিয়ে আমি কোনো ভিডিও আপলোড দিইনি এবং এসপিসি নিয়ে কোনো নেগেটিভ অথবা পজিটিভ কোনো কিছুই বলিনি। এমনকি আমি আমার ফেসবুক পেজের যে গ্রুপটি ছিল এসপিসি সুপার পাওয়ার কমিউনিটি, সেই পেজটির নামও আমি চেঞ্জ করে ফেলেছি। আমার ইউটিউব চ্যানেলের নামে আমি সেই পেজটির নাম দিয়েছি। সো আপনাদেরকে বলছি এসপিসি নিয়েই আমি যেহেতু এতদিন ভিডিও দিইনি, এখন কেন আমি ভিডিওটি করতে যাচ্ছি সেটার মূল উদ্দেশ্য হচ্ছে আমি দেখলাম এসপিসি নিয়ে স্যারের কথাটা আমি রাখার পরেই দেখলাম এসপিসির কোনো পজিটিভ কোনো নিউজ আমরা পাচ্ছি না। এসপিসি থেকে আমরা বিভিন্ন কথা শুনছি, পজিটিভ নেগেটিভ দুটি পাচ্ছি। আসলে এসপিসি ফিরবে কি ফিরবে না সেটা নিয়ে আমরা সবাই ধোঁয়াশার মধ্যে রয়েছি। সো এরই মধ্য দিয়েই আমি চিন্তা করলাম, যেহেতু আমি নিজেই শুধু সোশ্যাল মিডিয়া থেকে ইনঅ্যাক্টিভ থাকবো কেন, সবাই তো অ্যাক্টিভ রয়েছে। যে সকল গ্রুপগুলো বন্ধ করার কথা ছিল সেই সকল গ্রুপগুলো চলছে, ইউটিউবে যারা ভিডিও দেওয়ার কথা ছিল সবাই ইউটিউবে ভিডিও দিচ্ছে, শুধু আমি কেন ইনঅ্যাক্টিভ থাকবো? শুধু আমি না, আমার সাথে আমার শাহেদ ভাইও ছিল। আপনারা হয়তো জানেন শাহেদ বাংলা টেক একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে শাহেদ ভাইও ইউটিউবে এসপিসি নিয়ে আপডেট দিতেন। সো আমি আর উনি ইনঅ্যাক্টিভ ছিলাম ভিডিও দেওয়া থেকে, কারণ আমি শাহেদ ভাইকে না করেছি ভাই আপনি ইউটিউবে কোনো ভিডিও দিয়েন না, কারণ এসপিসি কর্তৃপক্ষ থেকে নিষেধ করা হয়েছে। সো শাহেদ ভাই আমার কথা মতো এই কয়দিনই ইউটিউবে কোনো ভিডিও দেন নাই, এমনকি আমিও দেই নাই। সো আজকে 16 তারিখ। সো আমরা 16 তারিখ পর্যন্ত ওনাকে বললাম যে ভাই ওয়েট করুন, 16 তারিখ পরে যদি কোনো নেগেটিভ অথবা পজিটিভ কোনো কিছু ইনফরমেশান পাই এর মধ্যে, তাহলে হয়তো এটা আমাদের জন্য ভালো হবে। সো আমরা নিজ জায়গা থেকে স্যারের কথাটি আমরা অনুসরণ করি। সো আমরা অনুসরণ করলাম, বাট অনুসরণ করার পরেই দেখতে পেলাম আমরা কোনো আপডেট পাচ্ছি না। এসপিসি ম্যানেজমেন্ট থেকে কোনো নেগেটিভ অথবা পজিটিভ কোনো কিছু পাচ্ছি না। সো চিন্তা করলাম না, এসপিসি নিয়ে একটি ভিডিও করে ফেলি আপনাদের জন্য। সো এসপিসি নিয়ে আমরা সবাই ধোঁয়াশার মধ্যে রয়েছি, কবে এসপিসি ফিরবে কি ফিরবে না সেই বিষয় নিয়ে আমরা সবাই হতাশার মধ্যে রয়েছি। এসপিসি ম্যানেজমেন্ট থেকে এখনও পর্যন্ত কেউ আমাদেরকে অডিও অথবা ভিডিও হোক যেটাই হোক আমাদেরকে কেউ কোনো আপডেট দিচ্ছে না। আসলে এসপিসি কি খুলবে, তো ম্যানেজমেন্ট থেকে হয়তো নির্ধারিতভাবে কোনো ঘোষণা দেয় নাই, বাট ম্যানেজমেন্ট থেকে কেউ একজন আমাদেরকে সময় দিয়েছিল, যে অনেকেই বলেছিল যে 10 তারিখের মধ্যে এসপিসি অ্যাপস থেকে কোনো নোটিফিকেশন আসবে। সো আমরা সেই 10 তারিখ পর্যন্ত ওয়েট করেছিলাম, বাট 10 তারিখের মধ্যে আমরা কোনো নোটিফিকেশান পাইনি। সো অনেকে ম্যানেজমেন্ট থেকে আবার তারা এই কথাটা অস্বীকারও করেছে যে না, ম্যানেজমেন্ট থেকে কথাটি বলা হয় নাই। সো বাট আমরা যারা সাধারণ গ্রাহক আছি আমরা তো তার কথার সাক্ষী রয়েছি, যে আমাদেরকে বলেছিল 10 তারিখের মধ্যে নোটিফিকেশান আসবে। সো সেটা আসে নাই, ঠিক আছে, আমরা সেটা মানলাম। 16 তারিখের মধ্যে যে কোনো একটা নোটিফিকেশান আসবে সেটাও ম্যানেজমেন্ট থেকে একজনের ঘোষণা দিয়েছিল, বাট এখনও তারা অস্বীকার করছে যে এরকম কোনো সময়সীমা নাকি তারা আমাদেরকে দেয় নেই নোটিফিকেশান। সো এখানে আমরা সবাই ধোঁয়াশার মধ্যে রয়েছি। আজকে 16 তারিখ, এখনও পর্যন্ত আমরা কোনো নোটিফিকেশান পাইনি। এসপিসি ওপেন নিয়ে কেউ আমাদেরকে কখনো কোনো কথা বলেও নাই। সো এই ধোঁয়াশার মধ্যে থেকে আমরা চাচ্ছি ম্যানেজমেন্ট থেকে কেউ একজন লাইভে এসে আমাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করুক। এসপিসি কবে চালু হবে, এসপিসি কবে ওপেন হবে, অ্যাপসের নোটিফিকেশান কবে আসবে, এই বিষয়টি আমাদেরকে খোলাসা করে কেউ বলুক। বাট ম্যানেজমেন্ট থেকে কেউ আমাদেরকে এই বিষয়টি খোলাসা করছে না। সো আপনাদের উদ্দেশ্য করে বলছি, ম্যানেজমেন্ট থেকে কোনো ঘোষণা দেখ আর না দেখ, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসপিসি 100% কামব্যাক করবে। সো এটা আমার নিজস্ব মতামত, আমি বিশ্বাস করি, আমার এই বিশ্বাসটাকে আমি লালন করি। যখন থেকে আমি এসপিসি মেম্বার হয়েছি তখন থেকে আমার এসপিসির প্রতি অগাধ বিশ্বাস ছিল। এসপিসি
সততার সাথে কাজ করছিল, করবে, এই বিশ্বাসটা আমি সবসময় আমার মধ্যে লালন করি, বিদায় আমি এসপিসি সদস্য হয়েছি। সো আমি এখনও বিশ্বাস করি এসপিসি খুব শীঘ্রই কামব্যাক করবে, বাট শীঘ্রইটা কখন সেটা স্পেসিফিক হয়তো আপনারা অনেকেই এটা নিয়ে হয়তো আমাকে খারাপ কমেন্ট করবেন যে শীঘ্রই কামব্যাক করবে, বাট কবে শীঘ্রই শুনতে শুনতে হয়তো আপনারা জ্বালাপালা হয়ে গিয়েছেন। সো এসপিসি কামব্যাক করবে এটা বিশ্বাস রাখুন। আর আরেকটা বিষয় হচ্ছে এসপিসির প্রতি আমাদের যাদেরই অগাধ ভালোবাসা রয়েছে তারাই এই কথাগুলো বলতে পারে। সো এই বিশ্বাসটুকু রাখেন, এসপিসি কামব্যাক করবে, প্রশাসনিক জটিলতা ওভারকাম করেই খুব শীঘ্রই কামব্যাক করবে। সেটা হয়তো স্পেসিফিক ডেট হয়তো আমরা বলতে পারছি না, এমনকি ম্যানেজমেন্ট থেকে স্পেসিফিক কোনো ডেট আমাদেরকে দিচ্ছেও না, বাট আমরা বিশ্বাস করি, আমরা যারা এসপিসির মেম্বার আছি, যারা আমরা এসপিসিকে সত্যিকারে ভালোবাসি, এই বিশ্বাসটুকু আমরা লালন করতে পারি এবং এই বিশ্বাসটুকুর উপর বিশ্বাস রাখলে হয়তো একসময় এই বিশ্বাসটাই সত্যে পরিণত হবে। সো হয়তো আমাদের জন্য ভালো কিছু আছে, সেই ভালোটার অপেক্ষার জন্যই বসে রয়েছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই যদি আমরা এসপিসি অ্যাপসটি হাতে পেয়ে যাই সেটা আমাদের জন্য খুবই সুখকর হবে। আমরা সবাই সেই দিনটির জন্য অপেক্ষা করছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আসলে এই ভিডিওটি মাত্র করা, যাতে এসপিসি নিয়ে আপনারা নেগেটিভ কোনো মন্তব্য না করেন। যতক্ষণ পর্যন্ত ম্যানেজমেন্ট থেকে কোনো ঘোষণা না পাই ততক্ষণ পর্যন্ত আমরা একটু এই সকল বিষয় নিয়ে নেগেটিভ মন্তব্য থেকে বিরত থাকি। আর এসপিসির প্রতি ভালোবাসাটা ধরে রাখুন, যেমনভাবে অতীতে ধরে রেখেছিলেন। এই এসপিসির এই দুঃসময়ের মধ্যে আপনারা ভালোবাসাটুকু ধরে রাখুন। সেই ভালোবাসাটুকু পুঁজি করেই এসপিসি খুব শীঘ্রই কামব্যাক করবে, এই বিশ্বাসটুকু রাখেন। আমি নিজেও বুঝি যে আপনারা ডাউনলাইনের চাপে হয়তো অনেক কথা বলছেন, কারণ আপনাদের হয়তো মুখে এক কথা কিন্তু অন্তরে এসপিসির প্রতি ভালোবাসা অবশ্যই রয়েছে, সেটা আমি নিজেই বিশ্বাস করি। কারণ এসপিসির প্রতি আপনারা যদি ভালো নাই বাসতেন তাহলে এসপিসিকে এতটুকু সময় দিতেন না। সো আর এসপিসি যদি ভালো নাই বাসতেন, এসপিসির প্রতি এত রেফারেল জেনারেশন, এত সদস্য ইনভাইটও করতেন না এবং এসপিসির প্রতি কাউকে আকৃষ্ট করতেন না যে আপনি এসপিসির সদস্য হন। সো আমি জানি আপনারা বিশ্বাস করেন এসপিসি কামব্যাক করবে, সেটা আপনারাও বিশ্বাস করেন, আমি নিজেও বিশ্বাস করি। সেই বিশ্বাসটুকু ধরে রাখুন, ইনশাআল্লাহ এই বিশ্বাসটুকু একসময় সত্যে পরিণত হবে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি সামান্য পরিবার আপনাদেরকে ইন্সপিরেশন দিতে পারি, এটা আমার জন্য অনেক সার্থক হবে। সো ভালো থাকুন। আর যারা ভিডিওটি পছন্দ করেছেন তাদের জন্য ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশান বক্সে নোটিফিকেশান চলে যায়। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।